হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম ঘুরতে যাচ্ছি আর ভীষণ ভালো লাগছে। এই জায়গাটা চিনতে পেরেছেন? এইটা কিন্তু মালিবাগের এরিয়াটা। তো এই এরিয়াতে জ্যামে ২ ঘন্টা ৩ ঘন্টাও বসে থাকা লাগে। আর সেই এরিয়াতে মাত্র ২-৩ মিনিটে পার হয়ে গিয়েছি। আর এর থেকে ভালো আর কিছু হতে পারে না। আর সবকিছু মিলে এত ভালো লাগা সেদিন কাজ করছিল। মানে সেদিন স্বাধীন হওয়ার পর ১ম বের হওয়া, আর বের হয়েই দেখি অন্যরকম মানে একটা বাংলাদেশ। মানে আপুরা ভাইয়ারা এত ভালোভাবে উনারা ট্রাফিকগুলো মেইনটেইন করছে। আমি উনাদের অ্যাপ্রিশিয়েট করি। ইভেন অনেকেই সবাই দেখি উনাদের অনেক ভালোভাবে অ্যাপ্রিশিয়েট করছে। সবাই অনেক হ্যাপি হচ্ছে, সবাই হাসছে উনাদের দেখে। মানে সেই হাসিটা একটা শান্তির হাসি। তো অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। দেখেন দেওয়ালে কি সুন্দর করে পেইন্টিং করছে আপুরা, ভাইয়ারা মিলে। আর দেখেন ট্রাফিকে কিন্তু শুধু ভাইয়ারা না, আপুরাও কাজ করছে। সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগা কাজ করছে। এরপর আমি কিন্তু বলতে চলে আসলাম ১০০ ফিট। আজকে ১০০ ফিট ঘুরবো। তো ১০০ ফিটের কোথায় যাব, কি করব, এই সবকিছু নিয়ে কিন্তু থাকছে আমার ভিডিওটা। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো এই তো আমি বলতে কিন্তু চলেও আসলাম আমার গন্তব্যে। এটা কিন্তু অনেকেই চিনেন। এটার নাম হচ্ছে ওয়ান্ডারল্যান্ড পার্ক। তো এই তো আমি টিকেট কেটে ফেলেছি। আর টিকেট ছিল 100 পার পারসন। আর সেদিন ১৫০ করে রেখেছিল, জানি না কেন রেখেছিল। এরপর আমি টিকেট দিয়ে দেন এন্ট্রি করলাম। আর এটার লোকেশনটা কিন্তু ইউআইইউ ইউনিভার্সিটির একদমই পাশে ১০০ ফিটে। তো আমি ঢুকতেই ১ম এই দেখি একটা সুন্দর ঝর্ণা। এরপর একটু সামনের দিকে হাঁটাহাঁটি করে দেখছি আরকি। তো ভীষণ ভালো লেগেছিল। আর সেদিনের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। দেখেন আমি এখানে বসেই ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। দেন পিকচার ক্লিক করছিলাম। কারণ এই জায়গাটায় এসে সবাই আ পিকচার অ্যান্ড ভিডিও করে। আর ভালোই লাগছিল সেদিন সবকিছু মিলিয়েই। তো এরপর চারপাশটা ঘুরে দেখছি। আর দেখেন এই গাছটাও কিন্তু পিঙ্ক আর আমার ড্রেসটাও পিঙ্ক। একদম পুরো ম্যাচ হয়ে গিয়েছে। কিভাবে ম্যাচ হলো আমি নিজেও জানি না। এরকমই মাঝে কেন জানি ম্যাচ হয়ে যায়। আর সেদিন সারাটা দিন আমার ভালো গিয়েছে। মানে যেদিন ভালো যায় সেদিন সারাটা দিনই ভালো যায়। আর ওই দিনের ভিউটাও বেশ সুন্দর ছিল। সবকিছু মিলিয়ে একটা অন্যরকম দিন ছিল। তো এই তো আমি সামনের দিকে ঘুরে দেখছি যে কি আছে। আর ওনাদের প্লেসটা আমি ১ম এ ভেবেছিলাম মনে হয় অনেকটা ছোট। বাট এসে যেটা আ দেখলাম যে না, আসলে ছোট না। এটা বাচ্চাদের একটা গেমিং জোন। তো এইখানে কয়েন কিনে দেন এই গেমগুলো খেলতে হয়। তো আমি যেহেতু বাচ্চা না, তো আমি আর এই গেমগুলো খেলিনি। তো আমি সামনের দিকে পার্কের দিকে চলে আসি। এসে দেখি যে অনেকগুলো রাইডস আছে উনাদের। তো এখানে এসে দেখি যে ভিউটা আরো বেশি সুন্দর। কি একটা মেঘলা আ একটা ওয়েদার, আর স্নিগ্ধ লাগছে সবকিছু। আর এটা কিন্তু উনাদের ফুড কোর্ট এরিয়া। এখানে ফুচকার স্টল ছিল। সামনে কফি শপ ছিল। উনাদের সবথেকে বেশি সুন্দর আর লেগেছে এই প্লেসটা। দেখেন এই প্লেসটা অনেক বেশি ভালো লেগেছে। চারপাশের গাছগুলো আর্টিফিশিয়াল হলেও কিন্তু এগুলো অনেকটা রিয়েল লাগছিল। বেশ ভালো লাগছিল এই গাছগুলোর জন্য। পুরো ভিউটাই একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। আর উনাদের চারপাশের ভিউটাও অনেক সুন্দর ছিল। আর এগুলো ছিল ওনাদের রাইড। আর এই রাইডগুলোতে উঠলে আমার মাথা একদম গোল করে ঘুরে। আর এগুলো বেসিক্যালি বাচ্চাদের রাইড। তো কোনো রাইডে উঠা হয়নি। এরপর এই প্লেসটাতে আবারও আসি, কারণ আমার সবথেকে বেশি ওনাদের এই এরিয়াটাই ভালো লেগেছে। তো এই গাছগুলো একদম পিঙ্ক। আর আমার ড্রেসও সেদিন পিঙ্ক ছিল। পুরো আমার ড্রেসের থিমে ছিল। আর এটা ওনাদের রেস্টুরেন্ট। তো আমি এখন রেস্টুরেন্টের ভিতরে যাই। আর ওনাদের রেস্টুরেন্টের ভিতরের ভিউটাও অনেক সুন্দর। আর রেস্টুরেন্টের পাশেই ওনাদের এই বারান্দা ছিল। আর বারান্দা থেকে ওনাদের একটা খাল বা পুকুরের মতো ছিল। ওইটাও অনেক ভালো লাগছিল। একদম পানিগুলো একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। ওইখানে কিন্তু ওনাদের নৌকা রাইড
আচ্ছা, আমি দেখাবো। তো বেশ কিছু পিকচার অ্যান্ড ভিডিও ক্লিক করি আর বারান্দায় এসে দেখি এইভাবে পানি পড়ছে। আমি হচ্ছে পানি দেখে একদমই বাচ্চাদের মতো খেলা শুরু করে দিয়েছি পানি নিয়ে। আর বেশ ভালো লাগে আমার পানি দিয়ে খেলতে। এই দেখেন ভিউটা কত বেশি সুন্দর, একদম মুগ্ধ করার মতো, তাই না? তো ওনাদের ভিতরের ভিউটাও দেখলাম অনেক সুন্দর, আর ভিতরে থেকে বাইরের ভিউটাও বেশ সুন্দর ছিল। ওই দিন মেবি ওনাদের রেস্টুরেন্টটা বন্ধ ছিল, এর জন্য আর কিছু মানে অর্ডার করতে পারিনি। তো একটু সামনের দিকে গেলাম, গিয়ে দেখি যে ওইখানে হচ্ছে মানে নৌকা রাইড হচ্ছে। তো সামনে গিয়ে হচ্ছে দেখি, এরপর মনে হলো যে না, এটা এত বেশি এনজয় করতে পারবো না, এর জন্য আর এই নৌকাতেও উঠিনি। এরপর সামনে হেঁটে হেঁটে দেখি একটা ভূতের বাড়ি। এটা হচ্ছে টিকিট দিয়ে দেন হচ্ছে এখানে এন্ট্রি নিতে হয়। এরপর হচ্ছে আমি একটা প্লেন দেখছি যে আকাশে যাচ্ছে। তো আমি প্লেন দেখে প্লেন প্লেন বলে বলে চিল্লাচ্ছিলাম, কি একটা অবস্থা। এরপর হচ্ছে সামনে এই তো হাঁটছি, আর সুন্দর স্নিগ্ধ একটা বাতাস মানে বইছিল তখন। তো এই তো দেখেন যে ট্রেন যাচ্ছে, আর ট্রেন দেখে সেই ছোটবেলার পুরনো স্মৃতি মনে পড়ে যায়, যে বাচ্চা যখন ছিলাম তখন কত ট্রেনে উঠতাম। আর দেখেন আমি সেদিন পুরো বাচ্চাই হয়ে গিয়েছিলাম। কিভাবে কি করছি মানে নিজেও জানি না, কি একটা অবস্থা। এরপর একটু সামনে গিয়েই দেখি যে এটা সুইমিং পুল ছিল। উম আর সুইমিং পুলের ভিউটাও বেশ সুন্দর, আর এটা ছোটরা অনেক বেশি এনজয় করছে। আর এটা বড়দের থেকে ছোটদের জন্যই বেস্ট একটা সুইমিং পুল আমি বলবো, কারণ ছোট বাচ্চারা অনেক এনজয় করতে পারবে। তো এরপর আমি একটু সামনে চলে আসি, মানে হচ্ছে যেখানে স্নোফল হবে সেই প্লেসটাতেই চলে আসি। এসে দেখি যে অনেকগুলো ফুল পড়ে আছে। তো আমি এই ফুলগুলো কুড়াচ্ছিলাম, আর দেখেন এরপর ৭টা বাজে হচ্ছে মানে স্নোফল হবে। তো স্নোফলের জন্য অনেকক্ষণ ওয়েট করার পর এই তো স্নোফল হচ্ছে। আর এই স্নোফলের ভিউটা বেশ সুন্দর। যদিও এটা আর্টিফিশিয়াল স্নোফল, বাট এইটা অনেক সুন্দর একটা ভিউ আসছিল দেখতে, মানে দেখে বোঝা যাচ্ছে, আর রিয়েলে আরো বেশি সুন্দর লাগছিল। যদিও এইগুলো হচ্ছে সাবানের ফেনা, বাট এগুলোই হচ্ছে মানে স্নো মতো পড়ছে আর কি। আর এটা হচ্ছে মানে সব সময় প্রতিদিনই হচ্ছে সন্ধ্যা ৭টার দিকে এটা জাস্ট ৩০-৪০ মিনিটের মতো ছেড়ে দেয়। আর দেখেন বাবুরা কত বেশি এনজয় করছে। শুধু বাবুরা না, সবাই অনেক বেশি এনজয় করছিল স্নোটা। আর যারা কিনা স্নো এনজয় করতে চান তারা অবশ্যই মানে ভিজে যাওয়ার প্রিপারেশন নিয়েই আসবেন। আমি তো পুরাই ভিজে একাকার হয়ে গিয়েছি। দেখেন তারপরেও হচ্ছে স্নোর মাঝে গিয়ে এনজয় করছি। আর এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লেগেছে। সবথেকে বেশি এই স্নোটা ভালো লেগেছে। তো তখন অনেক মানে ৭টা প্রায় বেজে গিয়েছে। তো এখন হচ্ছে আর থাকা যাবে না। পরে হচ্ছে বের হয়ে দেন হচ্ছে আমরা গুলশান ২ এর দিকে রওনা হয়েছি। তো আমি বলেছিলাম ইউআইইউ ইউনিভার্সিটির পাশেই, দেখতেই পাচ্ছেন ইউআইইউ ইউনিভার্সিটি। তো এই তো সামনের দিকে হচ্ছে আমরা যাচ্ছি। আ এখন হচ্ছে গুলশান ২ শাহাবুদ্দিন শাহ পার্কের সামনে যাব। তো এই তো নতুন বাজারে দেখলাম যে হচ্ছে সবাই ক্যান্ডেল হাতে দাঁড়িয়ে হচ্ছে জাতীয় সঙ্গীত গাইছে। এই মোমেন্টটা দেখে অনেক ভালো লাগা কাজ করে। এরপর রাস্তা থেকে আমরা অনেক স্ট্রিট ফুড খাই। অনেকগুলো ক্লিপ নেওয়া হয়নি। বলতে গুলশান ২ শাহাবুদ্দিন শাহ পার্কের সামনে চলে আসি। আর আমরা শাহাবুদ্দিন শাহ পার্কে বেশিক্ষণ থাকিনি, যেহেতু রাত হয়ে গিয়েছে। এর জন্য আমরা চা কফি খেয়ে বের হয়ে যাই। এরপর বের হয়ে আমরা গুলশান ১ এ চলে যাই। আর গুলশান ১ এর নয়ন বিরিয়ানিতে আমরা হচ্ছে গিয়েছি। আর নয়ন বিরিয়ানি হচ্ছে আমার মোস্ট ফেভারিট। পুরান ঢাকার বিরিয়ানি বলেন, যেখানকার বিরিয়ানি বলেন না কেন, এই নয়ন বিরিয়ানিটাই আমার বেস্ট লাগে। যখনই আমি গুলশান আসি বা লিংক রোড আসি, হাতিরঝিল আসি, তখনই হচ্ছে আমি এই বিরিয়ানিটা মাস্ট বি ট্রাই করি। দেন খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আর সেদিন অনেক এনজয় করেছি। তো আমার ভিডিওটা সবার কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।